বন্ধুরা, আমরা সকলেই জানি যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল 18ই জুন 2024-এ। তো আজকে হচ্ছে 19 তারিখ। 18ই জুন, গতকাল 18 তারিখ ছিল। 18 তারিখে কিন্তু প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা মারা হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের কেওয়াইসি করা ছিল না তাদের কিন্তু টাকা ঢোকেনি। তো যাদের টাকা ঢুকেছে তাদের অবশ্যই মোবাইলে মেসেজ ঢুকেছে। আমি মেসেজটা দেখাচ্ছি কেমন ধরনের মেসেজ ঢুকেছে। দেখুন, এরকম মেসেজ ঢুকেছে। এই যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 2000 টাকা। দেখুন পরিষ্কার এখানে লেখা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি। তার মানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এটা কিন্তু ঢুকেছে, অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। দেখুন এখানে 18 তারিখে পেমেন্টটা ঢুকেছে, কিন্তু এখানে টাইমটাও লেখা রয়েছে 9:15 টাকাটা ঢুকেছে। সন্ধ্যাবেলা, রাত্রেবেলা 9:15 পিএম লেখা রয়েছে দেখুন। এবং রাত্রেবেলা 11টার দিকে 11:40 আর একটা মেসেজ এসেছে দেখুন, পিএম কিষাণ যোজনার 17তম কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা জমা হয়েছে। আশা করি এটি আপনার কৃষিকাজের চাহিদা পূরণে সাহায্য করবে। তাহলে দুটো মেসেজ এসেছে। যাদের এই মেসেজগুলো এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। আর যাদের মেসেজ আসেনি তাদের নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, সে কারণে পিএম কিষাণের টাকা তাদের কিন্তু ক্রেডিট হয়নি। তো যাদের মেসেজ আসেনি, পিএম কিষাণের টাকা ক্রেডিট হয়নি, তারা কিভাবে চেক করবেন যে আপনার কি সমস্যা রয়েছে, সেটা নিশ্চয়ই আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যদি আপনারা এখনও সেটা না দেখে থাকেন তাহলে আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। পিএম কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে নো ইওর স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করবেন, কিন্তু এখানে কিন্তু আজকে কাজ হবে না, কারণ যেহেতু পেমেন্টের একটা পিরিয়ড চলছে সেই কারণে এখন কিন্তু এই জায়গাটা কাজ করবে না। আপনাদের যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করবেন। তারপরে এখানে ক্যাপচা ফিল করে গেট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে এখানে পুরো ডিটেলস আপনার বেরিয়ে আসবে। সেখানে আপনি দেখতে পারবেন আপনার কেওয়াইসি করা আছে কি না, কি ল্যান্ড সিডিং করা আছে কি না, তারপরে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা আছে না কি না। বিশেষ করে এই 3টে জিনিস আপনাকে দেখতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে নো ইওর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে দেখতে পারেন। কিন্তু এই মুহূর্তে এইটা কাজ করবে না, কারণ যেহেতু এখন পেমেন্টের পিরিয়ড চলছে সেই কারণে এই ওয়েবসাইটটার এই জায়গাটা বিশেষ করে এখন কাজ করবে না। এখানে কিন্তু টেকনিক্যাল ইস্যু দেখাবে। তো এটা আপনারা কালকে অথবা পরশুদিন অর্থাৎ 1-2 দিন পর থেকে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, দেখতে পারবেন আপনার কেন পিএম কিষাণের টাকা ঢোকেনি। তো এভাবে আপনারা পিএম কিষাণের টাকা যাদের ঢোকেনি তারা এভাবে আপনারা চেক করে দেখে নিতে পারেন। এছাড়াও আর একটা অন্য পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন প্রথমে, তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরপরে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে আপনার এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। এরপরে আপনার যে মৌজা রয়েছে অর্থাৎ ভিলেজের সেই লিস্ট থেকে আপনার এখান থেকে মৌজার নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে গেট রিপোর্ট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ওই ভিলেজের পুরো নামের লিস্ট চলে আসবে। অবশ্যই আপনার এখান থেকে খুঁজে দেখে নেবেন যে আপনার নামটা এই লিস্টের মধ্যে রয়েছে কিনা। যদি আপনার নাম থাকে তাহলে আপনার নিশ্চয়ই টাকা ঢোকার কথা, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যদি এখানে আপনার নাম না থাকে তাহলে বুঝবেন যে আপনার টাকা ঢোকেনি। অনেকের ক্ষেত্রে মোবাইলে মেসেজ আসে না, মোবাইলে ব্যালেন্স না থাকার কারণে অথবা অন্য কোনো ইস্যুর কারণে মোবাইলে মেসেজ আসে না। তো সেক্ষেত্রে আপনারা পিএম কিষাণ ওয়েবসাইটে এসে এই দুটো পদ্ধতিতে আপনারা দেখে নিতে পারেন যে এবার আপনার পিএম কিষাণের ইনস্টলমেন্ট টাকা ঢুকেছে কিনা, 17তম কিস্তির টাকা। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।